হ্যালো গাইস, আজকে আপনাদের সুন্দর একটা গোলজামা কাটিং এবং স্টিচিং দুটাই দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখেন। জামাটার বডি সাইজ হচ্ছে 32 আর 32-এর জন্য হচ্ছে শোল্ডারটা হচ্ছে 5.5 এবং শোল্ডার ডাউন 5.5, হাতার আর্মহোল 5.5। মানে বডি যা থাকবে সেটাকে 6 দিয়ে ভাগ করে যা হবে তাই হচ্ছে আপনাকে শোল্ডার, তারপর হচ্ছে হাতার মাপ এবং শোল্ডার ডাউন সব এই মাপে মেপে নিতে হবে এবং বডিটা যা হবে তার থেকে কমর হচ্ছে 3 ইঞ্চি কম হবে। তো হচ্ছে কমর 29 ইঞ্চি কাটা হলো এবং হাতাটা হচ্ছে 6.5 দিয়ে নেব, যেন সেলাইয়ের একটা হক থাকে, কাপড়ের কাটার এবং সেলাইয়ের একটা হক থাকে 1/2 ইঞ্চি। তো সেলাইয়ের হকে চলে যাবে। তো বডি কাটা শেষ আমাদের। এখন নিচের ঘেরটা 4 ভাঁজে ভাঁজ করে হিজাব যেভাবে কাটে একদম ওই মাথাতে ইঞ্চি টেপটা রেখে সমানভাবে, এবং প্রথমটা আগে কাটা যাবে না, নিচে একদম সমানভাবে লম্ব আমাদের জামার যতটুকু লেন্থ প্রয়োজন সেই লেন্থ বরাবর রেখে ভালো করে ওই ইঞ্চি টেপ এক মাথায় চেপে রেখে সুন্দর করে ধরে রাউন্ডটা কেটে নিব এবং তারপরে ওই রাউন্ডটা কাটবো। এখন সেলাই করব। প্রথমে গলার কাপড়ের পাটটা সেলাই করে নিতে হবে এবং গলাতে অ্যাটাচ করে দেব এবং অ্যাটাচ করার পরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, মানে রিবন লাগায় একটা চাপ সেলাই দেবো। দেওয়ার পরে কাজ জোড়া দিয়ে তারপরে আবার ফ্রন্ট পার্টে সেলাই দিয়ে দেব যাতে খুলে না যায়। মেশিন দিয়ে দেবো এই সেলাইটা, কাস্টমারের ডিমান্ড মেশিন দিয়েই ছিল। আপনারা চাইলে হাতের কাজও দিতে পারেন, হাত দিয়ে সুই দিয়ে নিডল দিয়ে সেলাই দিতে পারেন। এখন হাতা লাগাবো। হাতা লাগানোর জন্য হাতায় একটা কাজ ছিল, যে কাস্টমারের ডিমান্ড ছিল যে ফাড়া এবং ফাড়ার মাঝখানে রশি লাগাবে। তো চলেন হাতার ফাড়াটা আগে এক্সট্রা কাপড় আগে জয়েন করে নিয়েছি, তারপরে ওইটাকে উল্টা পাশ দিয়ে সেলাই করে নিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলেই পারবেন। এবং ডরিটা আগে সেলাই করে তারপরে একটা চিকন আপনি শলার বলেন বা হচ্ছে লোহার কিছু বলেন, ওটা দিয়ে উল্টায় নেবেন। দ্যাটস ইট। ওকে, এখন ফুলটা দেখেন কিভাবে করতেছি। ফুলটা একদম ভালো করে স্টিচ করবেন যাতে দেখতে সুন্দর লাগে। প্রথমে হচ্ছে একটা কর্নারের মাথা দড়িটা আটকে তারপর টাক দিয়ে তারপর এই কর্নারে এসে নিডেলটা থামিয়ে আবার পুরোটা না সিলিয়ে অর্ধেক সিলিয়ে বের করে তারপরে এই যে সামনে যে ছোট কণাটা এটা টেনে ধরে বের করে কাপড় ওই প্রথম কণাটা আগে আটকাইছিলাম এবং সেইখান থেকে পিছনে কাপড়টা অ্যাটাচ করে দিতে হবে। আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই হবে। এবং তাহলে কি এখান থেকে যদি আমরা আটকে সেলাই করে দিই তাহলে ডরিটা এত সুন্দর হবে এবং হচ্ছে মানে বাইরে কাঁচা অংশ আর বের হয়ে থাকবে না, পাকা ডরি হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। আপনি যদি না বোঝেন মনোযোগ দিয়ে আবার একটু দেখেন, আমি আবার দেখাই, আবার একটা দেখাই, আপনি আবার দেখেন যে প্রথমে এই কাপড়টা মানে চারদিকে যেন সমান থাকে। 4 ইঞ্চি নিলে চতুর্পাশে 4 ইঞ্চি থাকবে। এভাবে ধরে প্রথম কর্নারটা সেলাই করে সেকেন্ড কর্নার আটকায়া এবং লাস্টের কর্না পুরোপুরি আর আটকাবো না, ওই সেকেন্ড কর্নার কেটে সেকেন্ড কর্নারটা উল্টায় নিব, নিয়ে লাস্টে যেই কর্নারটা আটকায় নিয়ে ওইটা ধরে প্রথম করার সাথে আবার সেলাই করে দেবো। দ্যাটস ইট। এইটুকুই কাজ। এইটুক করলে মানে তখন ওই ডরিটা এত সুন্দর হবে, ইউনিক, মানে ভিতর থেকে সেলানো হয়ে যাবে। এটা মানে আপনারা একটু ট্রাই করে দেখেন, সেলানোর পরেই বুঝতে পারবেন এটা এত সুন্দর হবে। তো এটা আমাদের হয়ে গেল। আপনি যদি মনোযোগ দেন তাহলেই পারবেন। প্রত্যেকটা কাজই খুব ইজি, আসলে কাজ করলেই মানে কাজ। এই যে এখন আমরা এই হাতায় লাগাবো, কাস্টমারের এটাই ডিমান্ড ছিল যে হাতায় এরকম ফুল হবে। তো এই ফুলগুলো জাস্ট খালি একটার পর একটা জাস্ট ভাঁজ করে লাগিয়ে দিয়েছি। এখন এটা সেলাই দিয়ে আটকাই দেবো। এখন হাতা লাগানো, হাতা 2টা করে সেলাই দিবেন যেহেতু অর্ডারই কাজ করবেন আপনারা। হাতা লাগানোর পর এখন হচ্ছে সাইডে একটা বেল দিয়ে সাইড নিতে হবে এবং নিজের যে ঘেরটা কাটলাম, যেটা ঘের, এটা আপনি চেষ্টা করবেন সবসময় মিডল বরাবর। আগে মিডলটা সেন্টার মার্কটা আগে লাগাই নেবেন, দেন তারপরে দুই পাশে যতটুকু কাপড় আছে লাগাই নেবেন। তাহলে কি হবে, আপনাদের আর ভুল হবে না, এক পাশ বেশি কম হবে না। আর নিচে হচ্ছে ওই হেম ঘাট, যেটা হচ্ছে চিকন করে সেলাই হচ্ছে, এটা হচ্ছে প্রেশার হেম ঘাট। এইটা হচ্ছে আপনার মেশিন প্রয়োজন অনুসারে কিনে নেবেন। এটা দিয়ে হেম করলে অনেক সুন্দর।